শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে থাকো সুস্থ থাকো। আজ যা গরম পড়েছে। আজ জানো তো কালকে রিমির না জন্মদিন। তাই আমি প্রত্যেক বছরও জন্মের হওয়ার পরের থেকে আমি ওকে জন্মদিনের আগের দিনকে আমি ওর নামে পুজো দিই। আর দেখো আমি সকাল সকাল উঠে গেছি। উঠেই আগে পুজো দিতে যেহেতু যাব, আমাদের শিব মন্দির জলেশ্বর, তোমরা তো নাম শুনেছো, ওখানে পুজো দিতে যাব। তাই আমি ঘুমের থেকে উঠেই আগে পুরো ঘর দুয়ার সব লেপে নিলাম। আর পুজো দিতে যাওয়ার আগে তো জানোই পয় পরিষ্কার লেপাপুচি না হলে মনটা ভালো লাগে না। আজকে যেহেতু ওর নামে পুজো দেবো আর নিরামিষও খেতে হবে, তাই আমি ঘুমের থেকে উঠেই আগে ঘরটা লেপে নিয়ে তারপরে আমি বাসনগুলো মেজে যা যা কাজ করতে সেরে, আর দেখো আমরা রেডি হয়ে গেলাম। রিমি, আমার ভাসুরের মেয়ে বিনিতা, আর আমি রেডি হয়ে গেলাম। আমরা শিব মন্দিরের দিকে পুজো দিতে যাচ্ছি। যেহেতু কালকে ওর জন্মদিন, কালকে কিছু না করলেও আর কিছু করার মতন এখন ক্ষমতাও নেই। তাও আমি আজকেই পুজো দেব। আর দেখো আমরা শিব মন্দিরে এসে মিষ্টি কিনে আমরা মন্দিরের দিকে ঢুকছি। আর রিমি আর বিনিতা, ওরা মন্দিরের আগেই চলে যাচ্ছে, আমি পিছন দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো আমরা মন্দিরে এসেই প্রথমে হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে পুজোর দিকে যাব। আর জানো তো বন্ধুরা, আমি ওর জন্মের পরের থেকেই এই 12 বছর ধরেই আমি জন্মদিনের আগের দিন আমি ওকে পুজো দিই। জন্মদিনে আমি নিমন্ত্রণ কাউকে করতে পারি বা না পারি, গেল বছরও করতে পারিনি। গেল বছর আমি ভেলুরে ছিলাম, এর জন্য জন্মদিনটা করতে পারিনি। এই বছরও কাউকে বলবো না। ওর তো জানোই সামনে ওর বিএমটির যে চিকিৎসাটা, অনেকটাই টাকা, 35 লক্ষ, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। আর আমার এখন 1 টাকা থাকলেই অনেক দাম। যাই হোক, কিছু করবো না, তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে কি করলাম ওর জন্মদিনে। আমার তো বাড়িতে কটা ছেলে মেয়ে আছে, ওই ছেলে মেয়ে কটাই ওর জন্মদিনে। আর এই বছর জন্মদিনে কিছু করব না। আর আমরা সোজা দেখো মন্দিরের দিকে ঢুকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর জানো তো আজকের দিনটা না খুব শুভ দেখলাম। অনেক বাচ্চারা এসে এই মন্দিরে, ওদের আজকে অন্নপ্রাশনের একটা ডেট আছে, সুন্দর একটা ডেট আছে। আর তার মানে ভাবলাম আজকের দিনটা শুভ। আর এই মন্দিরে আমি প্রত্যেক বছর ওর জন্মের আগের দিন, জন্মদিনের আগের দিন আমার পুজো দিতেই হবে। দেখো, আর আমি যেহেতু পয়লা বৈশাখের দিন বাড়ি এসেছি ভেলোরের থেকে, তোমরা তো দেখলেই। আমি এই বছর পুজো দিতে পারিনি, নীল পুজোও করতে পারিনি, পুজোও দিতে পারিনি। তাই আজকে সুন্দরভাবে অঞ্জলি দিয়ে, কত সুন্দর দেখো অন্যদিন আসলে আর আমরা যে আগে এসি ঠিক করে অঞ্জলি দিয়ে পুজো দিতে পারি না। আর আজকে এত মন ভক্তি করে এত সুন্দর অঞ্জলি দিয়ে পুজো দিয়েছি, ভাবাই যায় না। তাই তোমরা কেউ যদি কোনো সময় অনুষ্ঠানের সময় যদি আসো, ওইভাবে তো পুজো দিতেই হবে। আর যদি ভাবো যে না আমি অঞ্জলি দেবো, ভালোভাবে সুন্দরভাবে দেবো, তাহলে অন্যদিন আসতে হবে। আর দেখো আমার মেয়েও রিমি কত সুন্দর ঠাকুরকেও পুজো দিয়ে নিল। আর আমাদের একটা ক্ষোভ আছে যে যেহেতু আমরা নীল পুজোয় আসতে পারিনি, পয়লা বৈশাখে আসতে পারিনি পুজো দিতে, তাই আজকে আমরা সুন্দর করে পুজো দিলাম। আবার 2 দিন পরেই আমরা আবার ভেলুরে চলে যাব। তার আগেও ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর তোমরা ঠাকুর যেমন তো আশীর্বাদ করবে, আমার যত ইউটিউব ফেসবুক সবাই আছো, সবাই ওকে 2 হাত ভরে আশীর্বাদ করো। তোমাদের কাছে শুধু এটাই প্রার্থনা করি, ওর পাশে থেকেও। যে এই বিএমটি ওর যে থ্যালাসেমিয়া বিএমটি চিকিৎসা, এত বড় খতরনাক চিকিৎসা জানো তো, লাখে একটা এরকম, এত বড় একটা কঠিন জটিল রোগ, কি বলবো। আর তোমাদের সাথে তো পুরো ভিডিওটা শেয়ার করবো। আমরা যেই আর 2-3 দিন পরেই যে আমরা ইয়েতে চলে যাচ্ছি, ভেলোরে চলে যাচ্ছি। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমাদের ঠাকুরের পুজো হয়ে গেল। আর শিব মন্দিরে পুজো দিয়ে ঠাকুর নমস্কার করে, আর দেখো আজকে বেশ এখানে বাচ্চাগুলো যে এসছে অন্নপ্রাশনে, বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে না। ওদের আজকে অন্নপ্রাশনে দেখো কত সুন্দর, দেখো ওদেরকে শুইয়ে দিল। আর ওদেরকে সাজিয়েছে, কাউকে কাউকে মোটুক পরিয়েছে, যেরকম অন্নপ্রাশন হয়। আমরাও তো একসময় এখানে অন্নপ্রাশন দিয়েছি। আর তোমরা কেউ যদি জলেশ্বরে আসো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর জন্মদিনে জানোই তো মায়েদের যে কতটা, তারপরে সেটা বড় কথা না, ও তো অসুস্থ, এর জন্য সবসময় আমি না ঠাকুরের কাছে ভয়তে ভয়তে চলি। আমি এই যে কত কিছু দেখি, বাচ্চাদের যে কত কিছু হয়, সেই ভয়তে দেখো আমার মেয়ে ছাড়া আমার এই পৃথিবীর বুকে আর কেউ নেই। তাই তোমরা সবসময় ওকে 2 হাত ভরে আশীর্বাদ করো। আর দেখো এই যে এই বাচ্চাটার ওর আজকে অন্নপ্রাশন, আর কি বড় বড় করে তাকাচ্ছে জানো না। তাই আমি তো আর কিছুদিন পরেই ভেলুরে যাচ্ছি।
আমি জানি না আমি কতটা সাকসেসফুল হতে পারবো এই 35 লক্ষ টাকা দিয়ে। আমার যা আছে তোমরা তো দেখলেই, আমি সব কিছুই বিক্রি টিক্রি করে আমি ভেলোরে যাচ্ছি। জানি না, তবু তো মায়ের মন বলো, আমি তো তবু তো ভগবানের কাছে বলতে পারবো যে আমি চেষ্টা করেছি। অনেক থ্যালাসেমিয়া মা বাবারা এইসব চেষ্টাই করে না, বাইরে মানে আমাদের দেশেই ট্রিটমেন্ট করে না, পড়াশোনায়ও শেখায় না ঠিক মতন। তাও তো আমি মানে চেষ্টা করে যাচ্ছি। জানি না তোমরা হয়তো আমার ভিডিও দেখে আমাকে কী বুঝছো আমি জানি না। আর জানি তোমরা ভালোটাই বুঝবে সব সময়। আর হচ্ছে তোমরা তো দু হাত ভরে আশীর্বাদই করবে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শিব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলো। আর আমাদের এখানে কালী মন্দির আছে, এখানে আসলে কালী মন্দিরেও পুজো দিতে হয়। আর আমরা সোজা চলে গেলাম কালী মন্দিরের দিকে। কালী মন্দিরে পুজোটা দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছ মন্দিরের দিকে আমরা ঢুকছি। আর এদিকে দেখো হচ্ছে এই মন্দিরে পুজো দিয়ে আমি পয়সা ভাঙাতে গেলাম, যেহেতু আমার কাছে পয়সা ভাঙতে ছিল না। আর এদিকে দেখো মেয়ে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে আমরা এদিকে চলে আসলাম। ষাঁড়ের মাথায় জল দিতে হয়। অনেকটা দুধ বেঁচেছিল, যেহেতু কালী মন্দিরে দিতে দেয়নি, তাই হচ্ছে ষাঁড়ের মাথায় দেখো মেয়ে একটু জল দিল, আমিও দিলাম। দিয়ে এবার আমরা হচ্ছে বাড়ির দিকে যাব। এখানে একটু মেলায় ঘুরলাম। আমাদের যে মেলাটা হয়ে গেছে নীল পুজোর সময়, সেই মেলাটার এখনও দোকান আছে। আর হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু মেলার দিকে গেলাম, যে দেখি তো মেলাটা আছে নাকি। যেহেতু এই বছর আমার সেইভাবে মেলায় আসা হয়নি, পয়লা বৈশাখের দিনকে বাড়ি আসলাম ভেলোরের থেকে, তাই তোমাদের সাথে আগেও মন্দির শেয়ার করেছি। আর তোমরা অবশ্যই অনেকেই এসছো জানো মন্দিরে। আর হচ্ছে তাই মন্দিরটা বেশি শেয়ার করলাম না তোমাদের সাথে। দেখলাম মেন হচ্ছে এই মন্দিরে না আসলে আমার পুকুরটা ভালো লাগে। এত সুন্দর পুকুরটা, চারিপাশে সান বাঁধানো, অনেক বড় পুকুর। এই পুকুরটা আমার আরও মেন বেশি ভালো লাগে। আর এই পুকুরটা আমার এত ভালো লাগে, ভাবি কি দেখো 2 মিনিট কিন্তু আমার বাড়ির থেকে সবাই স্নান করে, ভাবি কি আসবো স্নান করবো কিন্তু আমার করা না। আর ওর জন্মদিনে কি হলো পরের ভিডিওতে তোমরা